মানসিক স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতো সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের যদি মন ভালো থাকে আমাদের শরীরও ভালো থাকবে। আজকে খুব সহজ এবং খুব সাধারণ কিছু নিয়ম বলবো, যার মাধ্যমে কিন্তু আমরা মনকে কিন্তু সুস্থ রাখতে পারবো এবং মানসিক স্বাস্থ্যটাকে কিন্তু সুন্দরভাবে বজায় রাখতে পারবো। সবার প্রথমে যে নিয়মটা বলবো যে ব্যায়াম। সারা দিনে কিন্তু প্রতিটা মানুষের মিনিমাম 30 মিনিট ব্যায়াম বা কায়িক পরিশ্রম বা হাঁটা এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। উদ্বেগ, অ্যাংজাইটি এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। সেকেন্ড যেটা বলবো, সুষম খাবার। বিভিন্ন ভিটামিন মিনারেল যুক্ত সবুজ শাকসবজি, ফলমূল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, ভিটামিন B12, ভিটামিন সি যুক্ত খাবারগুলোকে আমরা যতটা পারি বেশি ইনটেক করব। আমাদের প্রপার জল খেতে হবে। জাঙ্ক ফুড, খুব বেশি সুগার, খুব বেশি সল্টকে কিন্তু অ্যাভয়েড করব। তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে সুস্থ থাকব এবং ইনডাইরেক্টভাবে কিন্তু মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকব। এরপরে যেটা বলবো, পর্যাপ্ত ঘুম। একজন মানুষের কিন্তু সারাদিনে 7 থেকে 9 ঘন্টা কিন্তু ঘুমের প্রয়োজন। ঘুম কম হলে কিন্তু আমাদের মানসিক উদ্বেগ, স্ট্রেস, টেনশন এগুলো কিন্তু খারাপ হয়, বিঘ্নিত হয় এবং আমরা কিন্তু মানসিকভাবে কিন্তু আনস্টেবল জায়গায় যাই। ফলে ঘুমানোর সময় বা সারাদিনে ফোন কম ব্যবহার করতে হবে। ঘুমটা কিন্তু পর্যাপ্ত দরকার আছে। এরপর যেটা বলবো, ধ্যান বা মেডিটেশন, মাইন্ডফুলনেস এটা কিন্তু খুব প্রয়োজন। একজন মানুষের কিন্তু সারাদিনে মিনিমাম 10 থেকে 20 মিনিট কিন্তু ধ্যানের প্রয়োজন। গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়া, শ্বাসের দিকে নজর দেওয়া, অনুভব করা, তাকে কিন্তু আমরা এর মাধ্যমেও কিন্তু আমরা মেডিটেশন করতে পারি বা ধ্যান করতে পারি। এছাড়াও অনেক প্রসিডিওর আছে, মিনিমাম এটা করতে পারি আমরা। এটা করলে কিন্তু মানসিক স্বাস্থ্যটা কিন্তু আমাদের খুব ভালো বজায় থাকে। এরপরে যেটা বলবো, মানুষের সঙ্গে যোগাযোগ। প্রিয় মানুষ, ফ্যামিলি এদের সঙ্গে কিন্তু যতটা পারেন বেশি কথা বলুন, বেশি টাইম দিন, মন খুলে কথা বলুন। তাহলে কিন্তু মানসিক উদ্বেগ বা মানসিক প্রেশারটা কিন্তু অনেক কম থাকবে। এরপরে যেটা বলবো, স্ক্রিন টাইম। আমরা মোবাইল, ল্যাপটপ বা যে কিছু ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করছি, সেখানে আমরা যতটা কম টাইম দেব সেটা কিন্তু মানসিক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ততটাই ভালো। সারাদিনে 1 থেকে 2 ঘন্টার বেশি কিন্তু আমরা যেন স্ক্রিন টাইমে না থাকি, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এরপর যেটা বলবো, প্রিয় কাজ বা যদি কোনো কিছু হবি থাকে সেটা কিন্তু করতে হবে। কারো ক্ষেত্রে বই পড়া, কারো ক্ষেত্রে কোনো কিছু নাটক, অভিনয়, কারো ক্ষেত্রে কোনো গার্ডেনিং, যার যেটা ভালো লাগে তো সেই হবিটাকে কিন্তু কিছুটা টাইম দিতে হবে সারাদিনে। সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। এরপরে যেটা বলবো, স্ট্রেসকে বা উদ্বেগ, মানসিক যদি কিছু থাকে সেটাকে কিন্তু কমাতে হবে। এর জন্য যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, গভীর শ্বাস নেওয়ার যে ব্যায়াম সেটা করতে হবে। হাসি খুব ভালো। প্রিয় গান শোনা, এর মাধ্যমে কিন্তু স্ট্রেস বা টেনশন আমরা কমাতে পারি। পজিটিভ থিঙ্কিং করতে হবে। নেগেটিভ থিঙ্কিং কিন্তু মানসিক যন্ত্রণা বা মানসিক সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে দেয়। পজিটিভ থিঙ্কিং কিন্তু মানসিকভাবে কিন্তু আমাদের সুস্থ রাখে। এরপর যেটা বলবো, অ্যাডিকশান বা কোনো কিছু নেশা। যদি কারোর ক্ষেত্রে কোনো কিছু নেশায় আক্রান্ত হয়ে থাকে, অ্যালকোহল হোক, স্মোকিং হোক, হোয়াট এভার যে নেশায় করছে, তো সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কিছু মানুষের এরকম ধারণা থাকে যে অ্যাডিকশান বুঝি আমার মানসিক উদ্বেগ বা যন্ত্রণাটাকে কমিয়ে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। অ্যাডিকশান কিন্তু খুব কম সময়ের জন্য কিন্তু আমাদের ব্রেনে ডোপামিন সিক্রেশন করে, তখন কিন্তু একটু ভালো লাগা তৈরি হয়। তখন কিন্তু যে অ্যাডিক্টেড পারসন সে মনে করে যেন আমার মানসিক উদ্বেগটা কমে গেল, কিন্তু আখেরে কিন্তু পরবর্তীকালে কিছুক্ষণ পর এর ডোপামিনের যখন কাজটা কমে যায়, তখন কিন্তু মানসিক উদ্বেগ বা মানসিক স্ট্রেস, টেনশন কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। ফলে অ্যাডিকশান থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। সবার শেষে আমি যেটা বলবো, যে যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় আপনাকে কিন্তু সাহায্য নিতে হবে। মানে আপনার যদি যখন দেখছেন যে মানসিকভাবে আপনি কোনো মানসিক অসুখের কোনো সিমটম দেখা দিচ্ছে, আপনি আপনার রাগ কন্ট্রোল করতে পারছেন না, মানুষের প্রতি খারাপ ব্যবহার করছেন,
আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না, আপনার মুডকে কন্ট্রোল করতে পারছেন না, আপনার মধ্যে খুব উদ্বেগ বা স্ট্রেস টেনশন খুব বেশি হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, তো তখন কিন্তু আপনাকে কাউন্সিলর হোক, ডাক্তারবাবু হোক, কোনো বন্ধু বান্ধব পরিচিত ফ্যামিলি পরিবার এদের সঙ্গে কিন্তু আপনাকে কথা বলতে হবে। তাহলে কিন্তু আমরা মানসিকভাবে সুস্থ থাকব। একটা কথা মনে রাখতে হবে, সুস্থ মন কিন্তু সুস্থ শরীর তৈরি করে, আর সুস্থ শরীর সুস্থ মানুষকে তৈরি করে, আর সুস্থ মানুষ কিন্তু সুস্থ সমাজকে তৈরি করে।